আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 আমরা সবাই মানুষ এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্ন সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে পড়ায় চলে যাওয়া যাক। এই যে আমরা চলে এলাম অধ্যায় 2 এর অনুশীলনীতে। প্রথমেই আছে ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1, বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব? সঠিক উত্তর হবে গ, সহায়তা করব। 2, আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব? সঠিক উত্তর হবে গ, ধরে তুলব। খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ড্যাশ করেছে। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। 2, আমরা একে অন্যকে ড্যাশ করব। আমরা একে অন্যকে সহায়তা করব। 3, সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো। সকল পেশার প্রতি সম্মান দেখাবো। 4, পরিবারের ছেলে ও মেয়ে সকলের ড্যাশ অধিকার রয়েছে। পরিবারের ছেলে ও মেয়ের সকলের সমান অধিকার রয়েছে। সকলের ড্যাশ কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। সকলে মিলেমিশে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। গ, গতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 1, বাসার কাজ কিভাবে করলে সহজ হয়? 2, ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত? চলো তাহলে উত্তরগুলো দেখে নিই। গ নং প্রশ্নের উত্তর। 1, বাসায় কিভাবে কাজ করলে সহজ হয়? উত্তর, ছেলে মেয়ে সকলে মিলে কাজ করলে বাসার কাজ সহজ হয়। 2, ছেলে ও মেয়ে সকলের প্রতি কেমন ব্যবহার করা উচিত? উত্তর, ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে। এ অধিকার নিশ্চিত করতে হবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, বাসায় কিভাবে কাজ করলে সহজ হয়? উত্তর, ছেলে মেয়ে সকলে মিলে কাজ করলে বাসার কাজ সহজ হয়। 2, ছেলে ও মেয়ে সকলের প্রতি কেমন ব্যবহার করা উচিত? উত্তর, ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে। এ অধিকার নিশ্চিত করতে হবে। এবার আমরা চলো ঘ নংয়ে যে বর্ণনামূলক প্রশ্ন আছে সেগুলো দেখে নিই। দেখো এখানে ঘ নং এ আছে বর্ণনামূলক প্রশ্ন। 1, কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে? 2, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কিরূপ আচরণ করব? তাহলে চলো এই উত্তরগুলো আমরা দেখে নিই। ঘ নং প্রশ্নের উত্তর। 1, কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে? উত্তর, নিচের কাজগুলোর মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। 1, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে। 2, সবাইকে সহায়তা করে। 3, সকলের নিরাপত্তা নিশ্চিত করে। 4, সকলকে শ্রদ্ধা করে। 5, সকলের সাথে ভালো ব্যবহার করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে? উত্তর, নিচের কাজগুলোর মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। 1, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে। 2, সবাইকে সহায়তা করে। 3, সকলের নিরাপত্তা নিশ্চিত করে। 4, সকলকে শ্রদ্ধা করে। 5, সকলের সাথে ভালো ব্যবহার করে। এবার 2 নম্বর প্রশ্নে চলে গেলাম। 2, বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর সাথে আমি কিরূপ আচরণ করব? উত্তর, বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীকে বিভিন্ন কাজে সহায়তা করব। তাদের শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কটু কথা করব না। পড়া বুঝতে সমস্যা হলে সহায়তা করব। তাদেরকে নিয়ে হাসি তামাশা করব না। তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব। আমি আবার পড়ে শোনাচ্ছি। 2, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কিরূপ আচরণ করব? উত্তর, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীকে বিভিন্ন কাজে সহায়তা করব। তাদের শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কটূক্তি করব না। পড়া বুঝতে সমস্যা হলে সহায়তা করব। তাদেরকে নিয়ে হাসি তামাশা করব না। তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব। তোমরা এই সকল প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বাসায় পড়বে। পড়ে মুখস্থ করে বাসায় না দেখে অবশ্যই লিখবে।
পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী কোন সাবজেক্টটা তুমি আগে ক্লাস চাচ্ছ সেটাও তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।